অনেক ওয়েলকাম, ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরা গরমে খুব একটা ভালো নেই, অনেকটা কষ্টেও আছি, ভালোও আছি। তো যাই হোক, আমার সকালটা শুরু হয় এইভাবেই। সকালের বাসি কাজকর্ম সেরে তারপরে রান্না বসাতে হয়। বিছানাপত্র সব কিছুই পড়ে থাকে, এটা সবার ক্ষেত্রে হয় না। সবাই আগে বিছানা গোছগাছ করে আর আমি আগে রান্না করি, এরকম অনেকের ঘরেই হয়ে থাকে। তো যাই হোক, বহুদিন এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করিনি, তো ভাবলাম যে চ্যানেলটা সেই পড়েই আছে, তো দু একটা ভিডিও আপলোড করি। কি বলো তো, তোমরা যদি দেখো বা সাপোর্ট করো আমার একটু ভালো লাগে। তো যাই হোক, তখন সাপোর্ট পাচ্ছিলাম, কি মাথায় ভূত চাপলো যে ভিডিওগুলো আর দিলাম না, আর এগিয়েও নিয়ে গেলাম না। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সামনে এসেছি, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো একটু, আর আমার ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা খুব একটা বাড়াবো না, ছোট। সত্যি কথা বলতে, এত অতিরিক্ত গরমের জ্বালা, তোমরা সবাই জানে এটা। আর আশেপাশে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। আর কবে হবে তাও জানি না, লু বইছে সারাটাক্ষণ। তো আমরা তো ঘরে থাকতেই পারি না। দেখো, বিছানার মধ্যে একটাও বালিশ নেই, শুধুমাত্র চাদরটা চেঞ্জ করে দিলাম। আমি আর বাবু বাইরে শুই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর পাশের ঘরে ওর বাবা থাকে, ছাদে কাজ হচ্ছে, আমাদের না। তো যাই হোক, আমরা এক বাড়িতে অনেকজনই থাকি, তো সেই জন্যই আওয়াজটা হচ্ছে ঘর 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 করে। তো চলো, আমরা কোথায় থাকি রাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সারাটার দিন খুব কষ্ট হয়, তবু রাতে সূর্য ডোবার পর, সন্ধ্যার পর অনেকটা রিলিফ, একটু হাওয়া হলে তো আরও ভালো। আর এই যে সারাটা দিন না খুব কষ্ট, প্রচুর রোদ। তো চলো দেখাই আমি আর ছেলে কোথায় থাকি। এটা হচ্ছে আমার ননদের ঘরের সামনে। তো বিয়ে হয়ে গেছে, ঘরে তালা মারা, দেখতেই পাচ্ছ। এই বারান্দাটায় আমি আর ছেলে শুই, নাহলে সত্যি ঘুমানোর উপায় থাকে না। কাজগুলো সব কমপ্লিট করে নিই। বাবু গিয়েছে সকালে টিউশনে, তো এখনও বাড়ি ফেরেনি। তারপর বাড়ি ফেরার পর ভাবলাম ওকে কী খেতে দেবো, তো ভাবলাম একটু তরকারি দিয়ে মুড়ি মেখে দিই ওর মতো। আর এই যে গরমের ছুটি পড়ে গেছে, তো এর মধ্যে ওকে সাঁতারটা শিখিয়ে নিতে হবে। এবারে সাঁতার কাটতে গেলে অনেকটা টাইম লাগে, খিদেও পেয়ে যাবে, তো ভাবলাম যে ওকে খাইয়ে দিই। তারপরে খাইয়ে দেয়ে ওকে স্নান টান করিয়ে সাঁতার কাটিয়ে নিয়ে চলে এসেছি। এসে দেখো, এখানে আমি স্নান করেছিলাম। তো সেগুলো, আমার বাথরুম নেই স্নান করা, আমি কলতলাতেই স্নান করি। আমার একেবারে সাদামাটা ঘরোয়া জীবন এটাই। আর এই যে দেখো, মা ছেলেতে বসে গেছি খেতে দুপুরের খাবার। আজকে রান্না হয়েছিল ঢেঁড়স চচ্চড়ি আর মাংস আর একটু আমের চাটনি। গরমের সময় একটু চাটনি না হলে ভালোই লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।